ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.2-এর অঙ্কগুলো করব। প্রথমে একের দাগের অঙ্ক বলেছে যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তাহলে একের দাগের অঙ্ক দিয়েছে যে x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এর বীজ দিয়েছে দুটো 1 এবং -1। এইগুলো এই সমীকরণের বীজ কিনা যাচাই করতে বলেছে। আগে আমাদের বীজ জিনিসটা কি আমাদের সেটা জানতে হবে। বীজ যদি ধরো যে x সমান x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে এই সমীকরণের একটা বীজ কি করে ধরবো, যে একটা বীজ কোনটা, কি জিনিসটা হলে বীজ হবে, কখন হবে? যদি আমরা এই সমীকরণটাকে যদি মানে কোনো মান বসিয়ে এক্সের জায়গায় যদি কোনো মান বসিয়ে সমীকরণটা 0 হয়, তাহলে ওই মানটাই হবে ওই সমীকরণের বীজ। তাহলে আমি এখানে যদি -1 আছে, তাহলে এখানে কি বসালে এটা 0 হয়ে যাবে, ও +1 একটা বসিয়ে দিলে 0 হয়ে যাবে, তাহলে 0 হয়ে গেল। কি বসালাম? একটা 1 বসালাম। এই 1টা হচ্ছে এই সমীকরণের বীজ, কারণ 1 বসাতেই আমাদের 0 বেরিয়েছে। যদি আমি এখানে 5 বসাতাম, 5 বসালে তাহলে উত্তরটা কি বেরাবে? তখন 4 বেরাবে। 4 বেরাবে, তাহলে নট ইকুয়াল টু 0। 4টা তো 0 হচ্ছে না, তাহলে এই 5টা বীজ নয়। এই জন্য এখানে 1 বসাতে যখন 0 হয়েছিল, তখন ওই 1টাই হচ্ছে এই সমীকরণের বীজ। তাহলে x সমান 1 বা এই 1টাই হলো এই সমীকরণের বীজ। এখানেও সেই রকম অঙ্ক দিয়েছে যে এই একে দাগে দিয়েছে যে দুটো বীজ দিয়েছে 1 এবং -1। 1 এবং -1 এই সমীকরণের বীজ কিনা। তাহলে আমরা এখানে আমাদের সুবিধার্থে একটা নাম নিয়ে নিব, 1 নম্বর দাগ দিয়ে দিলাম, কি এই সমীকরণটা 1 নম্বর দিয়ে সূচিত করলাম। এবার একটা জিনিস, এখানে সমানের এই পাশ অংশটাকে কি বলা হয়? বাম পক্ষ। আর এই সমানের ডান দিকের অংশটাকে বলা হয় ডান পক্ষ। তাহলে আমি এখানে লিখি যে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান 1 বসিয়ে পাই। x সমান 1 বসিয়ে পাই। তাহলে বাম পক্ষটা কি আছে? x² প্লাস এক্স প্লাস 1। এখানে যদি আমি 1 বসাই এক্সের জায়গায়, এই এক্সের জায়গাগুলোতে 1 বসাবো। এক্সের জায়গায় এখানে 1 বসালে তাহলে কী হলো? 1² প্লাস এখানে এক্স আছে, তাহলে 1 লিখলাম প্লাস 1। তাহলে এখানে 1² হলে 1 হয়, +1 ইকুয়াল টু 3। তাহলে নট ইকুয়াল টু 0, 0 হলো না, 3 বেরালো। তাহলে অতএব দিয়ে লিখতে পারি যে 1 নম্বর সমীকরণের একটি বীজ নয়। যেহেতু 0 হলো না, 3 বেরালো, এই জন্য একটা এই সমীকরণের বীজ নয়। আবার একবার -1 বসিয়ে দেখব যে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x ইকুয়াল টু -1 বসিয়ে পাই। তাহলে সমীকরণটা কি আছে? x² প্লাস এক্স প্লাস 1। এখানে এক্সের জায়গায় -1 বসাবো, -1 হোল স্কোয়ার প্লাস -1 প্লাস 1। -1 হোল স্কোয়ার হলে সেই 1ই হয়, প্লাস মাইনাসে এই প্লাস মাইনাসে গুণ হয়ে যাবে, প্লাস মাইনাসে তাহলে মাইনাস হলো, -1 প্লাস 1। এখানে -1 প্লাস 1 কেটে দিলাম, পড়ে থাকলো +1। তাহলে নট ইকুয়াল টু 0, এটাও 0 হচ্ছে না। তাহলে এই x ইকুয়াল টু -1, তাহলে এই -1টা এই সমীকরণে বীজ নয়। অতএব দিয়ে লিখে দেবো -1 1 নম্বর সমীকরণের
1 নম্বর সমীকরণের একটি বীজ নয়, একটি বীজ নয়। তাহলে 2 দাগে বলেছে, এরপরে 2 দাগ 8x² + 7x = 0। বীজ দুটো দিয়েছে যে 0 ও -2। তাহলে সেই একইভাবে আমরা কি করব, এটাকে দাগ নাম যে কোনো একটা নাম দিলাম। 1 নম্বর সমীকরণ দিতে পারো, 2 নম্বর দিতে পারো, যে যার নিজেদের খুশি মতো সমীকরণ দিলে। তাহলে লিখব 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x = 0 বসিয়ে পাই, 0 বসিয়ে পাই। তাহলে বাম পক্ষটা কি আছে, 8x² + 7x। তাহলে সমান দিয়ে লিখব 8 × 0 + 7 × 0, কারণ x আছে এখানে x², সেই 0² হলে সেই 0ই হয়। এখানে x ইন্টু আছে, তাহলে সেই 0ই বসাবো। তাহলে এখানে 8 × 0 হলে 0, 7 × 0 হলে 0, তাহলে মান বেরালো 0। তাহলে মান কি বেরিয়েলো, 0। আমরা বলেছি যদি বীজগুলো বসিয়ে দেখি যে, বা এই মানগুলো যে দিয়েছে, দুটো বীজ দিয়েছে, এই বীজগুলো বা মানগুলো যদি বসিয়ে আমাদের 0 বেরায়, তাহলে ওই মানটা বা বীজটা ওই সমীকরণেরই বীজ। তাহলে অতএব দিয়ে লিখব যে 0 1 নম্বর সমীকরণের একটি বীজ। একবার 0 বসিয়ে দেখলাম, তাহলে বীজ হলো। এবার -2 বসিয়ে দেখব, আবার সেই একইভাবে লিখব 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x = -2 বসিয়ে পাই, তাহলে বাম পক্ষটা লিখি, কি আছে 8x² + 7x সমান দিয়ে লিখব 8 × x² আছে, তাহলে -2 এর হোল স্কোয়ার লিখব, প্লাস 7 × -2 লিখব, ইকুয়াল টু 8 × -2 এর হোল স্কোয়ার হলে 4 হয়, প্লাস 7 × -2 হলে -14। আগে আমাদের এই চিহ্নটা দেখে নিতে হবে, এটাই সবাই ভুল করে ফেলে যে প্লাস আছে যখন আমরা প্লাস লিখে দিব, কিন্তু এটাও সবাই ভুল করে যে প্লাসটা এরকম লেখা যাবে না। আগে দেখব যে সংখ্যা দুটো যে গুণ করব, এর আগে কী চিহ্ন আছে, এর আগে কী চিহ্ন আছে। যদি প্লাস আর প্লাস মাইনাসে গুণ হয়, তাহলে বের হয় মাইনাস। 7 × 2 এবার গুণ করব, 7 × 2 গুণ করলে 14, -14। তাহলে এখানে হলো 8 × 4 = 32 হয়, বিযুক্ত 14, 32 থেকে 14 বাদ দিলে 18 হয়। এবার এখানে মাইনাস আছে, প্লাস আছে, অনেকে এই চিহ্নটাও ভুল করে যে আমাদের সবসময় যোগ বিয়োগের ক্ষেত্রে যে বড়র আগে কি চিহ্ন আছে দেখব, এই জন্য এটা প্লাস ছিল বলে +18 হলো, কিন্তু আমাদের এটা 0 বেরালো না, তাহলে এটা এই সমীকরণের বীজ নয়। তাহলে বীজ নয়, -2 আমাদের 18 বেরালো। তাই এখানে আমাদের অতএব দিয়ে লিখব যে -2 1 নম্বর সমীকরণের একটি বীজ নয়। তাহলে আমাদের এখানে 0 আর -2 এর মধ্যে 0টাই বীজ হলো, কিন্তু -2টার বীজ হলো না। -2 বসাতে আমাদের 18 বেরিয়েছে, 0 বেরালো না, এই জন্য এটা বীজ নয়। কিন্তু 0 বসাতে আমাদের 0 বেরিয়েছে, এই জন্য 0টা এই সমীকরণের বীজ, কিন্তু -2টা এই সমীকরণের বীজ নয়।
তাহলে 2 দাগ হলো। এরপরে আছে 3 দাগ। 3 দাগের সমীকরণ কি দিয়েছে যে 3 দাগ x প্লাস 1/x ইকুয়াল টু 13/6, বীজ দিয়েছে 5/6 ও আর একটা দিয়েছে 4/3। তাহলে আমাদের এখানে তো সমীকরণ আকারে দেয়া নেই, এটাকে আমরা সমীকরণ করে নেব। এখানে বা দিয়ে লিখব, এখানে যদি বা দিয়ে লিখি এটাকে কি হয়ে যাবে যে লসাগু হবে। লসাগু হয়ে গেল এক্স। ভগ্নাংশের ক্ষেত্রে যখন যোগ বিয়োগ করি এক্সের নিচে কিছু না থাকলে বা কোনো সংখ্যার ক্ষেত্রে যদি এই রকমভাবে যোগ বিয়োগ থাকে ভগ্নাংশের ক্ষেত্রে, তখন তার নিচে কিছু নাই থাকলে 1 ধরে নিতে হয়। আর লসাগু হয়ে যাবে এক্স আর 1-এর লসাগু এক্স হয়ে গেল। এবার সেটা কি হবে, কোনাকুনি আকারে গুণ করে নিতে হবে। এক্স ইন্টু এক্স হলে কত হবে, এক্সের স্কোয়ার, প্লাস 1 ইন্টু 1 হলে 1 বা 1-এর স্কোয়ার হলো 1 ইকুয়াল টু 13/6। বা আবার এখানে একইভাবে কোনাকুনি গুণ করে নিব। তাহলে এই 6-এর সঙ্গে এক্স স্কোয়ার আর 1 গুণ করে দেব। আবার একবার এই এক্সের সঙ্গে 13 গুণ করে দেব। এই 6-এর সঙ্গে যখন এক্স স্কোয়ার গুণ করব তাহলে 6x স্কোয়ার হলো, প্লাস 6-এর সঙ্গে 1 গুণ করলে সেই 6 হলো ইকুয়াল টু, যেমন ইকুয়াল টু ছিল ইকুয়াল টু লিখলাম। আবার এর পাশে লিখব এক্সের সঙ্গে 13 গুণ হলে 13x হয়। তাহলে বা দিয়ে লিখব যে 6x স্কোয়ার মাইনাস, এখানে একটা বলতে ভুলে যাচ্ছি যে এখানে সমানের এপাশে 13x আছে, এপাশে নিয়ে এলে কি হয়ে যাবে -13x। এখানে +6 ছিল, +6 লিখলাম। এবার এপাশ থেকে কিছু সব নিয়ে চলে গেছি, মানে এখানে কি আছে 0 আছে। এবার এখানেই একে আমরা সমীকরণের নাম দেব। 1 নম্বর সমীকরণ দিলাম। আমি 1 নম্বর দিচ্ছি, তুমি 2, 3 যা দিতে পারো। তাহলে এখানে লিখি যে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান 5/6 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে এখানে বাম পক্ষ এটা আছে, তাহলে লিখে দেবো 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 সমান 6 ছিল 6 ইন্টু লিখলাম, এক্সের জায়গায় কী লিখব 5/6 হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু এক্স আছে, এক্সের মান আছে 5/6 প্লাস 6 ইকুয়াল টু 6 ইন্টু 5/6 হোল স্কোয়ার হলে, এই 5-এর হোল স্কোয়ার হলে 25 হয় বা 25, আর 6-এর হোল স্কোয়ার হলে 36 মাইনাস, এবার এটার সঙ্গে এটা গুণ করে নেব, 13×5 65/6 প্লাস 6 ইকুয়াল টু 6, 6 6 কাটলাম, 6 6 36 কাটলাম। তাহলে পড়ে থাকলো কি 25 25, নিচে 6 পড়ে আছে 6 লিখে দিলাম, মাইনাস এখানে 65/6 ছিল, 65/6 লিখলাম, প্লাস 6 লিখলাম। এবার এখানে ভগ্নাংশের বিয়োগ যোগ করব। ভগ্নাংশের বিয়োগ যোগের ক্ষেত্রে সেই 6-এর লসাগু, দুটো 6-এর লসাগু হয় 6, 25 ছিল 25 লিখলাম, মাইনাস 65 লিখলাম। কেন? কারণ এখানে 6-এর 6কে ভাগ করলে 1 হয়, 6 আর 6কে ভাগ করলে 1 হয়, 25-এর সঙ্গে 1 গুণ করে দিলে 25 হয়। আবার এই 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 65-এর সঙ্গে সেই 1 গুণ করে দিলে 65 হয়, প্লাস এখানে কিছু নেই মানে 1 আছে, এই 6কে 1 দিয়ে ভাগ করলে 6 হয়। এখানে আগে 6 লিখি, গুণিতক 6 হবে, কারণ 1 দিয়ে ভাগ করতে সেই 6 বেরালো, ইকুয়াল টু 25 মাইনাস 65 প্লাস 36, 6 6 36 হয়, 22/6। তাহলে মান বেরাবে কি, আমরা এই যোগ বিয়োগের ক্ষেত্রে প্লাসগুলো বা একই চিহ্নগুলো যোগ করে নিই,
এখানে +25 আছে, +36 আছে, তাহলে হবে +61 মাইনাস 65 ছিল 65 লিখে দিলাম, বাই 6 ছিল 6 লিখলাম, 61 থেকে 65 বাদ যাবে না, তাহলে 65 থেকে 61 বাদ দেব, 4 হলো, কিন্তু বড়র আগে চিহ্ন মাইনাস আছে এই জন্য মাইনাস, 4/6 কাটাকাটি করব, 2 2 4, 2 3 6, তাহলে বেরোলো -2/3। তাহলে 0 বেরালো না, নট ইকুয়াল টু 0। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি যে 5/6 1 নম্বর সমীকরণের একটি বীজ নয়, কারণ 0 হলো না, আমাদের মান বেরালো 0 হলো না, এই জন্য এটা একটা বীজ। সেই একইভাবে আমরা x সমান 4/3 বসিয়ে দেখব, তাহলে 4/3 আমরা লিখলাম 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান 4/3 বসিয়ে পাই, তাহলে বাম পক্ষের সমীকরণ আছে 6x² মাইনাস 13x প্লাস 6 আছে, তাহলে এখানে এই x এর জায়গাগুলোতে কি করব, 4/3 বসাবো, তাহলে সমান 6 ইন্টু x² মানে 4/3 এর হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু 4/3 x আছে প্লাস 6, তাহলে হলো 6 ইন্টু 4/3 এর হোল স্কোয়ার হলে 4 এর হোল স্কোয়ার হয় 16, 4 4 16, আর 3 এর হোল স্কোয়ার হয় 3 3 9, মাইনাস এটা গুণ করে দেব 13 4 52/3 প্লাস 6, কাটাকাটি করব 2 3 2 6 আর 3 3 9, তাহলে 2 আর 16 গুণ করে দিলে 16 2 32/3 পড়ে আছে 3 লিখলাম, মাইনাস 52/3 ছিল 3 লিখলাম, প্লাস 6 ছিল 6 লিখলাম, তাহলে আবার সেই ভগ্নাংশের বিয়োগ যোগ, লসাগু হলো 3, তাহলে 32 মাইনাস 52 প্লাস এই 3টা এখানে এর সঙ্গে গুণ হয়ে যাবে কারণ এখানে 1 আছে, তাহলে 6 3 18 হয়ে গেল। এরপরে প্লাস আর প্লাস যোগ করে দেব, 32 আর 18 যোগ করে দিলে 50 হলো মাইনাস 52/3, তাহলে হলো -2/3, এটাও 0 হলো না, এটাও 0 হলো না, তাহলে অতএব দিয়ে লিখতে পারি যে তাহলে 4/3 বসিয়ে দেখলাম যে 0 হলো না, তাহলে লিখব 4/3 1 নম্বর সমীকরণের একটি বীজ নয়। তাহলে দুটো করে দেখে নিলাম, আগে একবার 5/6 এরটা করে দেখে নিয়েছিলাম, সেটাও 0 হয়েছিল না, এবার 4/3 করে দেখলাম, এটাও 0 হলো না, তাহলে দুটো মানই এই সমীকরণের বীজ নয়। তাহলে 3 দাগ হয়ে গেল, এরপরে আছে 4 দাগ। 4 দাগে কি বলেছে, 4 দাগ যে x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0, দুটো বীজ দিয়েছে -√3 ও আরেকটা দিয়েছে 2√3। এখানে একটা জিনিস সবাই ভুল করে, এই √3xটা আছে সবাই লিখে ফেলে যে √3x মানে এই √এর মধ্যে এক্সটাকে ঢুকে দেয়, কিন্তু এটাকে ঢোকানো যাবে না, লিখতে হবে √3x, √3টা আলাদা, এক্সটা তার সঙ্গে গুণ আছে। তাহলে এখানে আমরা আবার সেই সমীকরণ দেব, নাম দেব 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণের সেই একইভাবে লিখব, 1 নম্বর সমীকরণের বাম পক্ষে
এক্স ইকুয়াল টু মাইনাস √3 বসিয়ে পাই। তাহলে এক্সের জায়গায় কি লিখব? আগে বাম পক্ষের সমীকরণটা লিখে দিই। বাম পক্ষের সমীকরণ ছিল এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 সমান দিয়ে লিখবো এক্স স্কোয়ারের জায়গায় লিখবো মাইনাস √3 এর হোল স্কোয়ার। এখানে মাইনাস ছিল মাইনাস লিখলাম, √3 ছিল √3 লিখলাম, ইন্টু এক্সের জায়গায় আবার মাইনাস √3 লিখবো, যা -6 ছিল -6 লিখলাম, ইকুয়াল টু মাইনাস √3 এর হোল স্কোয়ার হলে এখানে -√3 ইন্টু হোল স্কোয়ার মানে সেই একই সংখ্যার গুণ, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করে দিলে প্লাস হয়ে যায়। এবার √3 ইন্টু √3 হলে √9 হয়ে যায়, তখন হয়ে যায় √9 মান হচ্ছে 3। তাহলে এই প্লাস এইটাকে লিখবো না, আমাদের মান বেরালো শুধু 3, সেই 3টাকে লিখবো। তাহলে 3 মাইনাস √3 ইন্টু -√3 ইন্টু -√3 হলে মাইনাসে মাইনাসে প্লাস হলো, √3 সঙ্গে √3 গুণ হলে সেই 3 বেরায়, এই জন্য এখানেও 3 লিখে দিলাম। -6 ছিল -6 লিখলাম। তাহলে এখানে +3 হলো +6, আর এটা -6 ছিল -6, তাহলে +6 -6 কেটে গেল, হলো 0। তাহলে এটা মান 0 হয়ে গেল। দেখে নাও যে -3 বসাতে আমাদের মান 0 বেরিয়ে বলেছে, তাহলে -3টা এই সমীকরণের বীজ। তাহলে অতএব দিয়ে লিখে দেবো -√3 এই 1 নম্বর সমীকরণের একটি বীজ। এটা -√3 দিয়ে বসিয়ে করলাম। এরপরে আমরা দেখব 2√3 দিয়ে বসিয়ে করব। তাহলে 1 নম্বর সমীকরণে 2√3 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান 2√3 বসিয়ে পাই। তাহলে এখানে বাম পক্ষের সমীকরণ কি আছে? এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6। তাহলে সমান দিয়ে লিখব, এক্সের জায়গায় কি বসাবো এবার? 2√3 সমান এক্সের জায়গায় 2√3 এর হোল স্কোয়ার লিখব, মাইনাস √3 আছে √3 লিখলাম, ইন্টু এক্সের জায়গায় 2√3 লিখব -6। এবার এখানে 2√3 ইন্টু 2√3 লিখে নেব, কারণ ওটা স্কোয়ার আছে, যে 2√3 এর হোল স্কোয়ার সমান এটা লিখতে পারি 2√3 ইন্টু 2√3। এবার এই ক্ষেত্রে আমরা সংখ্যা গুণ করব। তাহলে 4 হলো। এবার √ওভার গুণ করব, √ওভারের রাশিমালাগুলো গুণ করব। তাহলে কী হবে? √9। তাহলে 4 ইন্টু √9 মানে 3, 4 3 কত হয়? 12। তাহলে এটা কি হলো? 12 হলো। 12 বসালাম, মাইনাস এখানে সেই একই রকম যে 2 আর √3 এখানে গুণ আছে, তাহলে এখানে আরও একবার করে নিই, 3 ইন্টু 2√3 আছে। তাহলে আমরা কি বলেছি যে সংখ্যাটা এখানে কিছু নেই, 1 আছে, তাহলে সংখ্যাটা পড়ে থাকলো, 2 ইন্টু থাকলো √3 গুণ করলে √9 হয়। তাহলে 2 ইন্টু √9 এর মান হচ্ছে 3, তাহলে 6 হলো। 6 লিখে দেবো, 6 -6 ছিল -6, তাহলে এখানে 12 ছিল 12 লিখে দিই, -6 যোগ করলে -12 হয়। তাহলে -12 +12 কেটে গেল, 0 হলো। তাহলে এটাও মান 0 হলো। তাহলে এই মানটাও এই সমীকরণের বীজ। তাহলে অতএব দিয়ে লিখব -2 তাহলে মানটা লিখব 2√3 1 নম্বর সমীকরণের একটি বীজ। তাহলে এখানে দুটো মানই 1 নম্বর সমীকরণের বীজ হলো, -√3ও বীজ হলো এবং 2√3ও বীজ হলো, কারণ এই সব মান বসিয়ে দেখলাম 0 বেরালো। তাহলে এখানে লিখতে পারি
কে সমান -1/6 হলে 7x² প্লাস কে এক্স মাইনাস 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। এরপরে দেখো 2-এর দাগ, কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস কে = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে হিসাব করে লিখি। তাহলে কে এর কোন মানের জন্য বলেছে, তাহলে আবার সেই একই রকম লিখব যে যেহেতু x² প্লাস 3ax প্লাস কে = 0, তাহলে এখানে দ্বিঘাত সমীকরণের একটি বীজ বলে দিয়েছে কি -a, তাহলে লিখব সুতরাং, তাহলে এই -aটা তাহলে x এর জায়গায় সবগুলোতে -a বসাবো। তাহলে -a বসালে -a এর হোল স্কোয়ার প্লাস 3 × a ইন্টু x এর জায়গায় -a বসালাম প্লাস কে = 0, তাহলে বা -a এর হোল স্কোয়ার হলে a² হয়, এখানে প্লাস মাইনাসে মাইনাস 3 × a গুণ করলে a² হয়, তাহলে -3a² প্লাস কে = 0। তাহলে বা এখানে কে এর মানটা এখানে এটাকে কি হবে প্লাস a² মাইনাস 3a², তাহলে কি হবে -2a² প্লাস কে = 0। আমরা বলেছি কে এর মান বের করব, যেহেতু এই জন্য কী করব, বাম পাশে শুধু কে রাখবো আর বাদ বাকিগুলো ডান পাশে নিয়ে যাবো, সমানের ডান পাশে। তাহলে এখানে -2a² যদি আছে, এখানে তাহলে কি হয়ে যাবে +2a²। তাহলে বা আর লিখবো না, তাহলে কে এর মান কি বেরালো, কে -2a², অতএব দিয়ে লিখতে পারি যে কে = 2a² হলে x² প্লাস 3ax প্লাস কে = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। তাহলে 2 দাগের কমপ্লিট হয়ে গেল। 3 দাগে আছে যে যদি ax² প্লাস 7x প্লাস b = 0, তাহলে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। তাহলে এখানে দুটো বীজ দিয়েছে, কি 3 দাগ, ax² প্লাস 7x প্লাস b = 0। দুটো বীজ কি দিয়েছে, 2/3 একটা দিয়েছে আর একটা -3 দিয়েছে, দিয়ে এ ও বি এর মান মানে এ আর বি এর মানটা বের করতে বলেছে। তাহলে এখানে যেহেতু দুটো বীজ দিয়েছে, এখানে একটা আলাদাভাবে করার নিয়ম আছে, সূত্র আছে যে বীজ দ্বয়ের সমষ্টি সমান -b/a। আর একটা সূত্র আছে, এই সূত্রটা এখানে থাক, এই সূত্রটা আর একটা সূত্র আছে, লিখে নিব যে বীজ দ্বয়ের গুণফল সমান c/a। তাহলে এখানে আমাদের ax² প্লাস 7x প্লাস b = 0 যে আছে, এখানে তাহলে আলাদাভাবে করে নিতে হবে যে
এ ইকুয়াল টু এ হয়, এ আছে কারণ এর জায়গায় এই আছে, বি এর জায়গায় এটা তাহলে এ, এটা বি আর এটা সি। তাহলে এর জায়গায় এ ইকুয়াল টু এ আছে, বি ইকুয়াল টু 7 আছে আর সি ইকুয়াল টু বি আছে ধরে নিলাম। তাহলে যদি বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু মাইনাস বি বাই এ হয়, তাহলে বীজদ্বয়ের বীজ দুটো কি বলেছে 2/3 আর -3। তাহলে লিখে দেবো যে 2/3 সমষ্টি বলেছে প্লাস লিখলাম -3 আছে, দুটো বীজের সমষ্টি বললো, তাহলে সমান মাইনাস বি বাই এ আছে, মাইনাস বি বাই এ লিখি। তাহলে বা দিয়ে লিখবো যে 2/3 প্লাস মাইনাসে কী হয় মাইনাস হয়, -3 ইকুয়াল টু বি এর মানটা কত বলেছে এখানে 7, তাহলে -7/a। তাহলে বা দিয়ে লিখবো এখানে কিছু না মানে 1 আছে, এখানে 3 লসাগু, এবার কোনাকুনি গুণ, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, -3 এর সঙ্গে 3 গুণ করলে 9 ইকুয়াল টু। আজকে আমরা কোষে দেখি 1.2-এর 1, 2, 3-এর দাগের অঙ্কগুলো করলাম। যদি এখানে কারোর কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন।